নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। লাভ টু ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আগের পর্বে আমি আপনাদের পঞ্চলিঙ্গেশ্বর এবং আশেপাশের স্থানগুলি দেখিয়েছিলাম। আজ আমাদের ভ্রমণের শেষ দিন। আজ চাঁদিপুরের আশেপাশে থাকা বাকি স্থানগুলি দেখে আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। মর্নিং। আজকে চাঁদিপুর ভ্রমণের শেষ দিনকে আমরা এসে পৌঁছেছি একদম কাছেই রাধাকৃষ্ণ মন্দিরে। চাঁদিপুর সি বিচের একদম খুব কাছেই অবস্থিত এটা। আগের দিনকেও এসেছিলাম, কিন্তু তখন গেটটা বন্ধ ছিল, তাই আমরা ঢুকতে পারিনি। আজকে সকালবেলাতে এখানে চলে এসেছি। এটা থেকে আমাদের ঘোরা শুরু হচ্ছে। এখানে মন্দিরটা খুব সুন্দর করে বানানো হয়েছে, বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে দেখা যাচ্ছে। আর এই দিকটাতে একটা বড় ওই জলাধার মতন রয়েছে, এখানে বোটিং করারও ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর। আর এই হলো মূল মন্দিরটি। গতকাল আমরা এসেছিলাম, এই দিকে যে গেটটা ছিল, এই দিকের গেটটায় আমরা এসেছিলাম, কিন্তু এই দিকের গেটটা বন্ধ ছিল। আর টাইমিংটা আমাদের ঠিকঠাক হয়নি, সেই জন্য আর কি আমাদের কালকে ঢুকতে পারিনি। আজকে আমরা ঠিকঠাক টাইমে সকাল সকালই চলে এসেছি। টাইমিংটা কালকে জেনে গিয়েছিলাম। গুগল 8:30 দেখাচ্ছে সন্ধ্যেবেলায়, মানে রাতের দিকে, কিন্তু 7:30 সময়তেই আর কি এরা এন্ট্রি আর দিল না। আর হোটেলের লোকেরা বললো যে আপনারা 8টা পর্যন্ত ওখানে যেতে পারবেন। তো যাই হোক, তথ্যটা হয় ভুল, আর না হলে পরে এখানেই আর কি এরা দিল না এন্ট্রি। আমাদের বললো যে সব সন্ধ্যেবেলা এখন পরিষ্কার করা হচ্ছে, এখন হবে না। মন্দিরটা ঘুরে দেখি। উড়িষ্যার বেশিরভাগ মন্দিরের সামনে কিন্তু এরকম সিংহ করা রয়েছে। কত সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটা খোদাই করে বানানো হয়েছে। এখানে কৃষ্ণের জন্ম থেকে তার একে একে লীলার যেগুলো তিনি করেছিলেন, সব একটার পর একটা খুব সুন্দর করে মূর্তি করে দেখানো হয়েছে। ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলাগুলো তিনি করেছেন, সেই সমস্ত লীলাগুলো প্রত্যেকটা এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বজরংবলীও আছেন। এটা হলো রাধা কৃষ্ণের বিগ্রহ। মাছ রয়েছে, রঙিন মাছ। এখানে একটু আগেই ওই মন্দিরের ফুলগুলো দেওয়া হলো, মুহূর্তের মধ্যে মাছগুলো সব খেয়ে নিল। দেখুন এখানে প্রচুর মাছ রয়েছে। জলটা একটু ঘোলা বলে
একদম পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে কিলবিল করছে মাছ। এইগুলো সব দেখা যাচ্ছে এক পুরো ভর্তি মাছ। ওদিকটা সুন্দর করে বাগান তৈরি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, চলে এলাম চাঁদিপুর সমুদ্র সৈকতে। উদ্দেশ্য ছিল বিচের কোনো একটা দোকানে ব্রেকফাস্ট করা। মার্কেটে একটা দোকান দেখে এগ রোলের অর্ডার দিয়ে চেয়ারে বসে পড়লাম। ভেবেছিলাম হয়তো এগ রোল পাবো না, কিন্তু দোকানে বলতে বলল করে দেবে। আজ শনিবার, তাই এখানে ধীরে ধীরে লোক সমাগম হচ্ছে। আমার মনটা খুব উদাস হয়ে যাচ্ছে, কারণ আজ লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজ রাত এই মনোরম সৈকতে আর কাটাতে পারবো না। একটাই জায়গা আমাদের দেখা হয়ে উঠল না, এবং সেটা হলো ইমামি জগন্নাথ মন্দির। সেটা পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের সূর্য মন্দিরের গঠনের অনুকরণে তৈরি একটা সুন্দর মন্দির। চাঁদিপুরের বীজ ধরে মেন বীজ থেকে একটু এগিয়ে এসে এরকম একটা পাড় নতুন করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। বসার জায়গা আগেও ছিল, এখনো আছে। আর এই বসার জায়গাগুলো অবশ্য নতুন, কারণ পাড়টা তো নতুন বানানো হয়েছে। মোটামুটি রাত্রিবেলাতে আমরা দেখছিলাম যে এখানটায় গাড়িগুলোকে পার্কিং করা থাকে, আর এখানে বসার জায়গাও রয়েছে, যদি সে হয় কেউ বসে থাকতে হয়। অনেকটা আর কি জায়গা জুড়ে সময় কাটাবার খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। তবে সমুদ্র যখন দূরে চলে যায় তখন এখানটায় অন্ধকারে বসে থাকাটাই সার। আর এদিকে রয়েছে ঝাউবন, দেখে ভালো লাগছে। আমাদের এখানে সব এখন রিসর্ট আর হোটেলেই ভর্তি, এরকম পাওয়াই যায় না। দেখতে এখানটা সকালের দিকে হাঁটতে ভালো লাগবে। সমুদ্র এখন কাছে আছে, গর্জনও শোনা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা সমুদ্রের মার্কেট ছেড়ে পাড় ধরে হেঁটে চললাম। রাত্রে এখানে গাড়িগুলো পার্কিং করা থাকে এবং জায়গাটা অন্ধকার হয়ে থাকে, তাই আজ সকালে এই দিকটায় ঘুরতে এলাম। দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা মোহনা। খুব সুন্দর জায়গা এটা। এখানে এসে মনটা ভালো হয়ে গেল। দেখুন বন্ধুরা, কিরম রাস্তা দিয়ে নামছি, নেমে সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন, মৃত শাঁখের খোলস এখানে পড়ে রয়েছে। সমুদ্রের ধারে আসলে কত সামুদ্রিক জীবের দেহাবশেষ পাওয়া যায়। এই যে এইখানে একটা নদী, এখানে এসে যতদূর সম্ভব এটা ওই বুড়িবালাম নদী, এটা আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদের, সেটাই এখানে এসে মিলিত হয়েছে। দেখুন বন্ধুরা, চারিদিকে কত মৃত শাঁখের খোলস পড়ে আছে। চারিদিকে এত খোলসের মধ্যে সুন্দর এবং অক্ষত দেখে দুটি শাঁখ কুড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের হোটেল আশা নিবাসের সামনে। এবার আমরা হোটেলে গিয়ে স্নান করে নেব। লাঞ্চ অর্ডার দেওয়াই আছে, এরপর গিয়ে লাঞ্চ করব। আমাদের গেস্ট হাউসের পাখির কালেকশন দেখুন, এখানে অনেক পাখি পুষেছে, এগুলো রাখা রয়েছে এইখানে। এই দুটো কি দেখুন। দেখুন বন্ধুরা, হোটেলে কত সুন্দর সুন্দর পাখি পুষেছে। খাঁচার মধ্যে খুব সুন্দর সুন্দর পাখিগুলো রাখা রয়েছে। এগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু এদের খাঁচায় বন্দি থাকা অবস্থা দেখলে খারাপও লাগে, কারণ এদের তো স্বাধীনভাবে আকাশে ওড়ার কথা ছিল, তাই না? বন্ধুরা, আমাদের শেষ দিন চাঁদিপুরে যখন আমরা লাঞ্চ করছি, আমাদের এখানে রয়েছে ভেজ থালি, আর সেই সঙ্গে আজ আমরা নিয়েছি পমপ্লেট সর্ষে।
আর ভেজ থালিতে মোটামুটি এখানে ডাল, আলু ভাজা, না এটা আলু আর পেঁয়াজ দিয়ে মিশিয়ে আছে, আর এটা হচ্ছে পটলের তরকারি, স্যালাড রয়েছে, আর সেই সঙ্গে এই সর্ষে দিয়ে পমফ্লেট। যাই হোক, খাবার তো এখানে মোটামুটি ভালোই। আমরা সকাল বিকেল দুবারই এখানেই খেয়েছি, দুবেলাই আর কি এখানেই খেয়েছি 3 দিন। এটা আমাদের এখানকার লাস্ট মিল। আজকে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। লাঞ্চের পর হোটেলের সমস্ত পাওনা মিটিয়ে দুপুর 2:30টা নাগাদ আমরা বিষণ্ণ মনে যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। আমরা বেশ অনেকটা যাত্রা করার পর একটা দোকানে এসে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আমরা চেষ্টা করছি অন্ধকার হওয়ার আগেই যেন বেশিরভাগ রাস্তা পার করে যাই। যাই হোক, আবার আমরা থামবো অন্ধকার হওয়ার পর। বন্ধুরা, এখন বাজে 6:30। এখানে এই বিশাল হোটেলটা দেখে দাঁড়িয়ে পড়লাম। হোটেলটা হলো অন্নপূর্ণা ইন। এটা খড়গপুর বাইপাসে অবস্থিত। খুব বড় হোটেল এটা। বন্ধুরা, আমার এই চাঁদিপুর ভ্রমণের পর্ব আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো স্থানের ভিডিওতে। ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।